দেখাতে চাই আসলে বিমানবন্দর সড়কের অবস্থান, বিমানবন্দরের অবস্থান এবং বেগমজিয়ার অবস্থান আমরা সব দিক থেকে আসলে আমরা দেখাতে চাই যে তারা আসলে কোন অবস্থানে আছেন। আমরা চেষ্টা করছি সেই খবর দেখানোর জন্য। বেগমজিয়া যে কোনো সময় বেরিয়ে আসবেন সেই অপেক্ষায় আমরা আছি। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আমাদের দর্শকদের বলতে চাই যে আপনারা সময়ের সঙ্গেই থাকুন, আমরা সরাসরি সম্প্রচার রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করব বেগমজিয়ার বাসায় ফেরার সবশেষ খবর আমরা দেখাতে চাই, সেটা আমরা দেখাবো। ইতিমধ্যে কিছু সংখ্যক নেতাকর্মী এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন দলীয় পতাকা এবং বিমান বাহিনীর। আমরা দেখব কিছুক্ষণের মধ্যে কিছু নেতাকর্মী অলরেডি বিমানবন্দরে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে চাই যে আসলে দেখতে পাবো বেগমজিয়া হয়তো বেরিয়ে আসবেন, সে অপেক্ষা আছে। এখন আমার সাথে আমার সহকর্মী রয়েছেন জুবলন সাদিক জ্যাবলিন, যিনি আমাদের বাকি খবরটি জানাবেন। আমরা আবারও ফিরবো দর্শকদের কাছে, জ্যাবলিন বলবে বাকি খবর। ধন্যবাদ সালেহিন। আমরা আসলে যেটি বলছিলেন সালেহিন, এই যে এই মুহূর্তে 8 নম্বর গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে বেশ খানিকটা সময় কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। 10:39 যে বিমানটি সেটি ল্যান্ড করেছে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স, কাতার A7 এয়ার অ্যাম্বুলেন্স বলা হচ্ছে, সেই বিমানটি কিন্তু ইতিমধ্যে অবতরণ করেছে। হ্যাঙ্গার থেকে আমরা দেখেছি যতদূর পর্যন্ত ইতিমধ্যেই তিনি বিমান থেকে নেমে পড়েছেন এবং ইমিগ্রেশনের কাজ শেষে যে কোনো মুহূর্তে আসলে এখন এই 8 নম্বর গেট দিয়ে তিনি বের হবেন। এরপরেই কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার যেই ব্যাপারটি সকাল থেকে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়, সেটি এখনও বলবৎ আছে, বরং আরও কড়া হয়েছে সেটি। আর যেই গাড়ি বহরের সেটি কিন্তু আরও প্রায় ঘন্টা দেড়েক আগে থেকে এখানে স্ট্যান্ড বাই পজিশনে রাখা হয়েছে এবং আমরা গাড়ি বহরকে দেখছি আসলে এখানে প্রতিটি গাড়িকে কিন্তু সেটি নিরাপত্তা যে প্রহরীরা রয়েছিলেন সেটি ভিআইপি লাউঞ্জের সামনে দিয়ে এই গাড়িগুলো এসেছে এবং সেখানে প্রত্যেকটি গাড়িকে কিন্তু চেকিং করা হয়েছে এবং সেখানে চেকিং করার পরেই কিন্তু সেই গাড়িগুলোকে একে একে এখানে পাঠানো হয়েছে 8 নম্বর গেটের সামনে, অর্থাৎ হ্যাঙ্গার গেটের সামনে। এবং আমরা দেখছি আসলে গাড়ি বহরে শুধুমাত্র যেই সিকিউরিটির যে বিষয় রয়েছে সেটির পাশাপাশি সেখানে মেডিকেল ইমার্জেন্সির জন্য কিংবা যে কোনো ধরনের ফায়ার ইমার্জেন্সির জন্য প্রত্যেকটি ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ আমরা রাষ্ট্রীয় প্রোটোকলে যে জিনিসগুলো দেখি প্রত্যেকটি সেই ভিআইপি প্রোটোকলের প্রত্যেকটি কিন্তু এখানে আমরা অবস্থান সেটি লক্ষ্য করেছি এবং এর পাশাপাশি মিডিয়া কর্মীদের যে গাড়িগুলো সেটিও কিন্তু ইতোমধ্যেই স্ট্যান্ড বাই পজিশনে রয়েছে, কেননা আপনারা জানেন যে এই গাড়ি বহরটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং সেটি সময় টেলিভিশনের পর্দায় আপনারা একেবারে যে গুলশানের 80 নম্বর রোডের 1 নম্বর বাড়ি ফিরোজা, সেই 79 নম্বর রোডের 1 নম্বর বাড়ি সেই ফিরোজাতে যাওয়া পর্যন্ত কিন্তু পুরো পথেই আপনারা আসলে সরাসরি সম্প্রচার এবং লাইভ আপডেটটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া জানিয়ে রাখি যেই নেতাকর্মীরা ইতোমধ্যেই অবস্থান করছেন, আমরা শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের অবস্থান আগেই দেখেছি, এখানে এসেছেন এবং বিমানবন্দরে বিভিন্ন যেই সংগঠন রয়েছে এখানকার কর্মকর্তা কর্মচারীদের, সেই সংগঠনগুলোর কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে অবস্থান করছে। আমরা দেখছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যিনি রয়েছেন সুদূর বগুড়া থেকে কিন্তু তিনিও চলে এসেছেন, হেলালুজ্জামান তালুকদার লালু, তিনিও এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি আসলে যে এই যে নেতাকর্মীদের মনে ভেতরে একটা আনন্দ, যে উচ্ছ্বাস তাদের দলীয় নেত্রীকে দীর্ঘদিন পরে ফিরে পাওয়ার, সেই জিনিসটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা জানেন যে নেতাকর্মীরা কিন্তু শুধুমাত্র যে বিমানবন্দরের এই এলাকাতে রয়েছে তাই নয়, বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে গুলশান বাসভবন পর্যন্ত পুরো রাস্তাতেই কিন্তু এক পাশ দিয়ে এই নেতাকর্মীরা তারা অবস্থান করেছেন এবং আপনারা জানেন যেন কোনো ধরনের জনভোগান্তি তৈরি না হয়, কোনো জটলা তৈরি না হয়, সে কারণে ইতোমধ্যে গতকালকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ফেসবুক বার্তায় একটি পরিষ্কার নির্দেশনা দিয়েছিলেন। প্রতিটি যে দল রয়েছে, অর্থাৎ যুব দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল, প্রত্যেকটি দলের জন্য আলাদা করে কিন্তু একটি সেগমেন্ট করা রয়েছে, একটি জোন করা রয়েছে, নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে রাস্তার এবং তারা সেই পয়েন্ট অনুসারেই দাঁড়াবেন এবং তাদেরকে নির্দেশনা
দেওয়া হয়েছে যেন রাস্তায় তারা না দাঁড়ান, তারা যেন ফুটপাতে দাঁড়ান। কোনোভাবেই যেন যে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষার্থীদের যাতায়াতে কিংবা হজযাত্রী যারা রয়েছেন তাদের যাতায়াতে যেন কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, কোনো সংকট তৈরি না হয়, ভোগান্তি তৈরি না হয়। এই কারণে এই নির্দেশনাগুলো ইতোমধ্যেই গতকালকে তিনি তার ফেসবুক বার্তায় দিয়েছেন। এছাড়াও 10টি নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, সেখানেও কিন্তু এই জনভোগান্তি এবং নিরাপত্তা দুটি বিষয়কেই মাথায় রেখে এই 10টি নির্দেশনা তারা দিয়েছেন। আবারও জানিয়ে রাখি, এই যে বিএনপি চেয়ারপারসনের প্রায় 3 মাস 28 দিন, প্রায় 4 মাস 2 দিন কম রয়েছে, অর্থাৎ জানুয়ারির 8 তারিখে গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার জন্য। সেটিও কিন্তু বহুল প্রতীক্ষিত একটি যাত্রা ছিল। সেদিনও আমরা দেখেছিলাম 8 জানুয়ারিতে তিনি যখন ফিরোজা থেকে তিনি যখন চলে আসেন। আজকেও কিন্তু যখন তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে ফিরছেন তখনও প্রায় একই রকম চিত্র আমরা দেখছি, বরং আরও বাড়তি সেই জনস্রোত আমরা আসলে লক্ষ্য করেছি পুরো রাস্তা জুড়ে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই 8 নম্বর গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেরোবেন, তার গাড়ি বহরে প্রবেশ করবেন। আমরা আবারও চলে যাচ্ছি আহমেদ সালেহিনের কাছে, তিনি আবারও এই যে লাইভ আপডেট সেটি আপনাদেরকে দেবে। ধন্যবাদ জ্যাভলিন। এতক্ষণ তো শুনছিলেন জ্যাভলিনের বক্তব্য, সেখানে আবার জানছিলেন যে এখানকার আসলে বর্তমান পরিস্থিতি, বিমানবন্দরের যে ভিতরের এবং বাইরের দুটি অবস্থানে কিন্তু আমরা কিন্তু স্পষ্ট করে বলতে চাই যে ভেতরে বেগম জিয়াকে যে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে কাতারের, সেটি কিন্তু অবস্থান করছে। বেগম জিয়া কিন্তু নামছেন, নেমে আসবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই 8 নাম্বার গেট, অর্থাৎ যেটি আমরা বলে থাকি কার্গো গেট বিমানবন্দরের, সেই কার্গো গেট দিয়ে তিনি বেরিয়ে আসবেন। সেই কারণে এই বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিমান বাহিনীর সদস্যরা, একই সঙ্গে পুলিশ, এপিবিএন, র্যাব, সেনাবাহিনী সবাই কিন্তু এখানে রয়েছেন, আনসার বাহিনী তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই এলাকাটিতে, এবং যে কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন আইন শৃঙ্খলাকারী বাহিনী, একই সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা, তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই এলাকায়। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, বেগম জিয়ার বাসায় ফেরার সংবাদ সংগ্রহ করার জন্য বিপুল সংখ্যক মিডিয়া কর্মী তারা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন উৎসুক জনতা কিছু রয়েছে, একই সঙ্গে নেতাকর্মীরাও কিন্তু পাশে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে বেগম জিয়া বেরিয়ে আসবেন বলে আমরা ধারণা করছি যে কোনো সময় তিনি বেরিয়ে আসবেন। যে কোনো মুহূর্তে, সেটির অপেক্ষায় আমরা আছি। যে কোনো মুহূর্তে বেগম জিয়া বেরিয়ে আসবেন তার গাড়ি বহর নিয়ে 8 নাম্বার গেট দিয়ে, আমরা সেই অপেক্ষায় আছি। আপনারা জানেন যে বেগম জিয়া ইতিমধ্যে বিমান থেকে নেমেছেন তার 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে, যারা সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তার 14 জন সফর সঙ্গী রয়েছেন তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। চেষ্টা করব সেই সংবাদটি সরাসরি সংগ্রহ করার জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি বেগম জিয়ার এই যাত্রা পথে সরাসরি সম্প্রচার করে দর্শকদের সর্বশেষ তথ্যটি দেওয়ার জন্য। সঙ্গেই থাকবেন দর্শকরা যারা রয়েছেন, সময়ের সঙ্গে থাকবেন সে আশা করছি আমরা, এবং আমাদের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা সবশেষ খবরটি আমাদের সময়ের পর্দায় জনগণকে, সাধারণ মানুষকে, যারা সময়কে ভালোবাসেন তাদেরকে দেখাবে সবশেষ খবর যেটি রয়েছে, তার অপেক্ষায় আমরা রয়েছি। যে কোনো সময় আসলে বেগম জিয়ার গাড়ি বহরটি বেরিয়ে আসবে। আমরা চেষ্টা করব বাইরের অন্যান্য ছবিগুলো দেখানোর জন্য। ইতিমধ্যে এয়ারপোর্টের বাইরে নেতাকর্মীরা অবস্থান করছেন, রাস্তায় সড়কে যারা অবস্থান করছেন, যেখানে মূলত নেতাকর্মীরা দলীয় পতাকা এবং হ্যাঁ আমার গাড়ি তো যে কোনো সময় আসলে, আর নেতাকর্মীদের কথা বলছিলাম, নেতাকর্মীরা রাস্তার দুধারে অবস্থান করছেন, যেটি নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে রাস্তায় যানজট তৈরি না হয়, সে কারণে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করতে বলা হয়েছে। তারা যেন যানজট তৈরি করে, যেহেতু আজকে একটা পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে, সে কারণে সব ধরনের অবস্থান।
ইতিমধ্যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন বাইরে বেগম জিয়াকে, তাদের নেত্রীকে একবার দেখার জন্য। সেখানে সেখানে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তারা অবস্থান করছেন, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি বেগম জিয়া যখনই বেরিয়ে আসবেন তখনই আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাতে চাই বেগম জিয়ার 4 মাস পরে দেশে ফেরার শেষ খবরটি। আপনারা জানেন যে বেগম জিয়া এর আগে 2018 সালের 8ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দুর্নীতি 2 মামলায় তাকে সাজা দেওয়া হয় এবং তিনি সাজা ভোগ করেছিলেন 2 বছর 1 মাস 13 দিন, দুঃখিত, 2 বছর 1 মাস 13 দিন তিনি কারাভোগ করেন এবং তারপরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তাকে 2টি শর্তে তখন অস্থায়ী জামিন দেওয়া হয় 6 মাসের জন্য। করোনাকালীন সময়ে, করোনাকালীন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 2020 সালের 25শে মার্চ তিনি মুক্তি পান অস্থায়ীভাবে এবং তিনি পিজি হাসপাতাল থেকে তিনি তার বাসা গুলশানের বাসায় চলে যান এবং বাসা থেকে তিনি চিকিৎসা নেন এবং এর মধ্যে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। রাজধানীর বসুন্ধরায় এবারকার হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছে। নানা রোগে আক্রান্ত তিনি। আপনারা জানেন যে সবচেয়ে বড় যে সমস্যা লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়া এবং তার সঙ্গে ডায়াবেটিস, আর্থাইটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে তিনি ভুগছেন এবং যে কারণে তার এই সমস্যাগুলি জটিল আকার ধারণ করে এবং সেই সময়টায় 2020 সাল থেকে অর্থাৎ কারাগারে যাওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে আমরা জানতে পেরেছিলাম তার চিকিৎসকদের বরাত দিয়ে। এবং তিনি যে কারাগারে ছিলেন সেটি একটি পরিত্যক্ত কারাগার ছিল, নাজিমুদ্দিন রোডের কারাগারটি। সেই কারাগারে তিনি অসুস্থ হয়েছেন এবং সেই দাবি কিন্তু তার চিকিৎসকরা করেছিলেন, তার নেতাকর্মীরা করেছিলেন এবং সেখান থেকে তিনি মূলত তার বাসায় যখন মুক্তি পান তারপর গুলশানে বাসায় ওঠেন, সেখান থেকে চিকিৎসা নেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তিনি অবস্থান করেন এবং সেখানে তার চিকিৎসা হয়। সেখানে বেশ কয়েকটি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, বিশেষ করে করোনাকালীন সময় তার কিন্তু করোনার সময় কিন্তু তিনি কয়েকবার করোনার ভ্যাকসিনও কিন্তু নিয়েছিলেন। আমরা দেখেছি বেশ কিছু সমস্যা কিন্তু তার কিন্তু হয়েছিল, বিশেষ করে যেটি লিভার সিরোসিসের যে সমস্যাটি সেটি কিন্তু তাকে বেশ ভুগিয়েছিল এবং ডাক্তাররা বলেছিলেন তার চিকিৎসার জন্য, ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য, অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে দেশের বাইরে পাঠানোর জন্য বেশ কয়েকবার আওয়ামী লীগ সরকারের কাছে অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন, কিন্তু কোনোভাবে তারা কর্ণপাত করেননি, তাকে বিদেশে যাওয়ার কোনো সুযোগ দেয়নি। তাকে এবারকার হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হয়েছিল। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর মূলত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণের পর বেগম জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয় এবং তিনি অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসের 7 তারিখে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডনেই পৌঁছান এবং সেখান থেকে তিনি সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। এয়ারপোর্টে নামার পর থেকেই তাকে তার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যায় মূলত তার উন্নত চিকিৎসার জন্য এবং 17 দিন তার ওখানে চিকিৎসা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং আপনারা জানেন যে এর আগে বাংলাদেশে যখন তিনি চিকিৎসা নিয়েছিলেন বেগম জিয়া, তখন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেশে এসে চিকিৎসা দিয়েছিলেন। টিএস পদ্ধতিতে তাকে চিকিৎসা করানো হয়েছিল তার লিভার সিরোসিসের যে সমস্যাটি ছিল এবং সেই চিকিৎসকরাও কিন্তু যুক্তরাজ্যে যখন বেগম জিয়া যান সেখান থেকে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি তারা যুক্ত হয়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধানে তারা কিন্তু বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করেন এবং লিভার যে ট্রান্সপ্লান্ট করার যে বিষয়টি রয়েছিল, প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেটি তারা করার একটি উদ্যোগ নেন, কিন্তু তার শারীরিক অবস্থায় তার লিভার কিন্তু প্রতিস্থাপন সম্ভব হয়নি। এই যাত্রায়, এই সফরে, এই 4 মাস যিনি চিকিৎসা নিয়েছেন লন্ডনে, তারপরে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করেছিলেন, 17 দিন হাসপাতালে ছিলেন। বাকি সময়টায় অর্থাৎ প্রায় 3.5 মাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে তিনি কিছুটা উন্নতি তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং তিনি দেশে আসার একটি
ইচ্ছা প্রকাশ করেন এবং সেই সঙ্গে তিনি সেই কারণে আসলে দেশে আসার উদ্যোগটি নেওয়া হয় বিএনপির পক্ষ থেকে এবং তিনি আজ দেশে ফিরলেন। ইতিমধ্যে বিমানবন্দরে অবস্থান করছে বেগম জিয়া। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বেগম জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার সঙ্গে রয়েছেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। একই সঙ্গে তার সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক যেটা জাহিদ হোসেন শাহাবুদ্দিন তালুকদার এবং একই সঙ্গে রয়েছেন তার চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা রয়েছেন জনাব এম এ মালিক এবং কয়সার এম আহমেদ ইনি তারা সঙ্গে রয়েছেন এই সফরে। তার সঙ্গে কিন্তু গৃহ পরিচারিকা যারা গিয়েছিলেন ঢাকা থেকে ফাতেমা এবং রূপা বেগম জিয়ার সঙ্গে রয়েছেন, তারাও কিন্তু আজকে সফরে একসঙ্গে দেশে এসে পৌঁছেছেন। তারা যে কোনো সময় এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে তারা বেরিয়ে আসবেন সেই অপেক্ষায় এখানকার নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির তারা বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। পুরো সড়ক জুড়ে ওটাই তো না সেটি কিন্তু অবস্থান করছে, নেতাকর্মী অবস্থান করছেন। নিরাপত্তার বিষয়টা কিন্তু আবারও বলতে হয় যে আজকের নিরাপত্তা কিন্তু স্মরণকালের সবচেয়ে বেশি নিরাপত্তা এই বিমানবন্দরে সম্ভবত নেওয়া হয়েছে। এখানে হাজার খানেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, বিমান বাহিনীর সদস্য, তারা একসঙ্গে 3 থেকে 400 জন তারা অবস্থান করছেন। একই সঙ্গে এপিবিএন সদস্য যারা বিমানবন্দর নিরাপত্তা নিয়োজিত তারা কিন্তু অবস্থান করছেন। বেগম জিয়া আসছেন, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য, সরাসরি সম্প্রচার করার জন্য। বেগম জিয়া বেরিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি, চেষ্টা করবো। বেগম জিয়া গাড়ি বহরটি চলে আসছে, তারা কিন্তু আসছেন। আপনারা একটু নিরাপত্তা বাহিনী থেকে সহযোগিতা চাই, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। গণমাধ্যম কর্মীদের যারা সরাসরি সম্প্রচারে রয়েছে তারা দেখাতে চায় সাধারণ মানুষকে বেগম জিয়ার আজকের দেশের প্রত্যাবর্তনের যে দৃশ্যটি বা এই সংবাদ সংগ্রহের জন্য আপনারা সহযোগিতা করবেন এবং তারা আসলে সহযোগিতা করছে সকাল থেকে আমাদেরকে, গণমাধ্যম কর্মীদের। শেষ মুহূর্তে সবশেষ সহযোগিতা তাদের কাছে আশা করছি আমরা। বেগম জিয়া কিন্তু 8 নম্বর গেট থেকে বেরিয়ে আসছেন, চেষ্টা করছি। দেখছেন বেগম জিয়া চলে আসছেন, আমাদের আমার যাওয়ার সুযোগ নাই, দেখেন না, দেখেন দেখেন একটু হাতে ছেড়ে দেন, হাতে ছেড়ে একটু ভাইয়া বুঝতেছি না আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার গাড়ি ভর্তি এখন বেরিয়ে আসছে। গাড়ি পিছনে কথা শুনতে হবে তো, ধাক্কাচ্ছেন কেন? ধাক্কাবেন না, আচ্ছা এখানে দাঁড়াচ্ছি, আমার ডিউটিতে আছে, ধাক্কাবেন না। কি ভাই কি ধাক্কাচ্ছেন কেন? কথা বলেন কেন? আমি আমার ডিউটি করবো, আমার ডিউটি করতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, সঙ্গে রয়েছেন সদস্যরা। ভাই আমার গাড়িটি এখানে আছে, আপনারা কেন আমাকে বাধা দিবেন? আমরা দেখানোর চেষ্টা করবো বেগম জিয়া আমাকে দেখান দেন ভাই, প্লিজ আমাকে রাখতে দেন না। সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। ওকে 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 ভাই, আমরা লাইভে আছি।
ভাই ভাই আস্তে 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 ভাই 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 বুমটা 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 বুমশিল 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 থ্যাংক ইউ এবং এই মুহূর্তে জসিমউদ্দিনের যে রোডটি আছে সেই জসিমউদ্দিনের রোডের ঠিক মোড়ে এসে গাড়িটি ঘুরছে এবং এখান থেকে ইউটার্ন নিয়ে এই গাড়িটি হোটেল রেডিসনের দিকে যাবে, অর্থাৎ এয়ারপোর্টের প্রধান সড়ক
প্রধান সড়ক পার হবে এবং দুই পাশে নেতাকর্মীদের উৎসব স্বরূপ উপস্থিতি এবং তারা তাদের প্রিয় নেত্রীকে, আপসহীন নেত্রীকে তারা এক নজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা দুই পাশে উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন। কেউ করতালি দিচ্ছেন, কেউ হর্ষধ্বনি দিচ্ছেন, কেউ বা জাতীয় পতাকা নেড়ে এবং দলীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এক আনন্দমুখর পরিবেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা বলয়ে একদম সকাল থেকেই যে কথাগুলো বলছিলাম যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো জায়গাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার বাহিনীও তারা আছেন এবং রাস্তার দুই পাশে এই উৎসুক নেতাকর্মীদের ভিড় ঠেকানোর জন্য সেনাবাহিনী তারা একটু পরে পরেই অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর এই অবস্থান এর কারণে নেতাকর্মীদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য, দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন এবং নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য এবং এই রুট থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো তার প্রিয় বাসভবন ফিরোজায় পৌঁছাবেন এবং 14 জনের যে বহর তার সফর সঙ্গী ছিলেন এবং তারা সবাই এই গাড়িতে আছেন এবং তার পেছনেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছিলেন তারাও তার সঙ্গে যাবেন এবং এমন এক উৎসবমুখর পরিবেশের মধ্য থেকে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশ এবং বলা হয় যে আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের অগ্রযাত্রার যিনি আপোষ করেননি কখনো, তিনি আবার দেশের এই সময়ে বাংলাদেশে এসেছেন এবং আগের চেয়ে অনেকটা তিনি সুস্থ বোধ করছেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘ অনেক দিন পরে সময় কাটিয়েছেন এবং আমরা এরই মধ্যে দেখেছি যে লন্ডনের যে সময়টুকু তিনি 17 দিনের যে চিকিৎসা নিয়েছেন, 17 দিনের চিকিৎসা নেওয়ার পরে তার বড় ছেলে তারেক রহমান তার বাসায় তিনি অবস্থান করেছেন এবং ঈদ উদযাপন করেছেন এবং ঈদের খুশির মতোই আজকে সেই খুশি বয়ে এনেছে তার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার গাড়ি বহরটি বিমানবন্দরের দিকে অর্থাৎ এই মুহূর্তে জসীমউদ্দিনের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এটি কিন্তু বিমানবন্দরের পথ ধরবে এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি যে 4 মাস পরে এসেছেন এবং 4 মাস আগে তিনি যখন 17 জানুয়ারি বাংলাদেশ থেকে গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে, তখন এই পুরো ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত নেতা কর্মীদের তারা কিন্তু উচ্ছ্বসিত এবং ভিড় করেছিলেন এবং তারা দোয়া করেছিলেন যে তিনি যাতে সুস্থ হয়ে ফেরত আসেন এবং তিনি যখন কিছুটা আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন এবং তখন নেতাকর্মীদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে এই আজকের তার অবতরণ এবং আজকের এই অবতরণ তাদের মধ্যে একটা নতুন শক্তি সঞ্চার করবে এবং এর শুধুমাত্র তিনি একা নন, তার সঙ্গে 2 পুত্রবধূ তারাও আছেন এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী তারা তার সফর সঙ্গী হয়েছেন এবং সেটিও আরেকটি আনন্দের বার্তা নিয়ে এসেছে এবং আমরা অপেক্ষা করছি এই গাড়িবহরের সামনে থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করার জন্য এবং যাতে আমরা সরাসরি দেখতে পাই, সরাসরি দেখাতে পারি এবং সরাসরি দেখাতে পারি সেই জন্যই আমরা আসলে তার গাড়িবহরের ঠিক সামনেই অবস্থান নিয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও এখান থেকে কিছুটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকভাবে রাখা যায় এবং এখনও গাড়িবহরটি সেটি কিন্তু বিমানবন্দর এলাকার এই জসীমউদ্দিনের জায়গা ক্রস করতে পারেনি এবং আমরা জানি যে দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস থেকে শুরু করে আরও বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হয়েছেন এবং আর্থাইটিস
নিয়ে আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সেই চিকিৎসায় তিনি বারবার আবেদন করেছিলেন যে দীর্ঘদিনের এই চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশে যেতে পারেন এবং বিদেশে তাকে তখন যেতে দেওয়া হয়নি। এখন এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর তার যে 37টি মামলা, সেই 37টি মামলা সবগুলি কিন্তু খালাস হয়ে গেছে এবং তারপরে আমরা দেখেছি যে 5 আগস্টের পরে তার 23টি মামলা খারিজ করা হয়েছে এবং এই মুহূর্তে তারপরে সব মামলাগুলো খারিজ করার পরেই তিনি আসলে তিনি তার বাসভবন থেকে সেখানে সসম্মানে তিনি লন্ডনে চিকিৎসা নিতে গেছেন এবং তার গাড়িবহরের যে পুরো গাড়িবহরটি সামলাতে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেগ পেতে হচ্ছে, কারণ এই তার যে নেতাকর্মী, তার নেতাকর্মীরা তারা যেভাবে তাকে ঘিরে রেখেছেন তার ভালোবাসায় সিক্ত করতে চান এবং সেই ভালোবাসার প্রতিদান তিনি বারবার দিয়েছেন নেতাকর্মীদের। তিনি তাদেরকে ছেড়ে যাননি, তাদেরকে কখনোই তিনি নিরাশ করেননি। সেই ভালোবাসার প্রতিদান তিনি যেমন দিয়ে গেছেন, তেমনি নেতাকর্মীরাও তার ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য অপেক্ষা করেছেন দীর্ঘক্ষণ। সকাল থেকেই আমরা দেখেছি যে এই তীব্র রোদ এবং গরম উপেক্ষা করে এই বিমানবন্দরের সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে এবং বিমানবন্দরের দুই পাশে সড়কে যতদূর চোখ যায় আপনি দেখতে পাবেন এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় এবং হাজার হাজার নেতাকর্মী তারা রাস্তার দুই পাশে স্বাগত জানানোর জন্য এসেছে। শুধু ঢাকার যারা আছেন তারা নয়, সারা বাংলাদেশ থেকে তারা এসেছেন এবং সারা বাংলাদেশ থেকে এসে এবং যেভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান করতে বলেছে, বিভিন্ন জায়গায় অবস্থান করতে বলেছেন, সেইভাবেই তারা সুশৃঙ্খলভাবে সকাল থেকে রোদ উপেক্ষা করে অবস্থান করছিলেন এবং সকাল 10:30 নাগাদ যখন তিনি কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যখন বাংলাদেশে নেমেছেন এবং নেমেছেন তখন 10:30 বাজে এবং 10:30 পরে সকাল 10:30 পরে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এখন তার নিজ বাসভবনে ফিরে যাবেন এবং তার সঙ্গে ডক্টর জোবায়েদুর রহমান তিনি এসেছেন 17 বছর পরে। 17 বছর আগে তিনি বাংলাদেশ থেকে 2008 সালে চলে যান তার স্বামী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবং তারপরে এই প্রথমবারের মতো তিনি আবার বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে তার বাবার বাড়ি ধানমন্ডিতে এবং ধানমন্ডিতেও নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। কয়েকদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে তার নিরাপত্তার বিষয়ে। সেই নিরাপত্তা বেষ্টনীতে তিনিও থাকবেন এবং 2 সপ্তাহ আমরা যতটুকু জানতে পেরেছি 2 সপ্তাহ তিনি বাংলাদেশে অবস্থান করে তিনি আবার লন্ডনে ফিরে যাবেন। তো সবকিছু মিলিয়ে জিয়া পরিবারে এবং আজকের দিনটি আনন্দ উৎসবের দিন। শুধু জিয়া পরিবার নয়, বিএনপি পরিবারের আনন্দ উৎসবের দিন, দেশবাসীর আনন্দ উৎসবের দিন। যারা দীর্ঘদিন বেগম জিয়াকে ভালোবাসেন তারা এতদিনের তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আজকে পূরণ হয়েছে যে তিনি আজকে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে 79 বছর বয়সে তিনি এখনও বেশ ভালো অনুভব করছেন এবং তার জন্য অপেক্ষা করছেন এই মুক্তিকামী মানুষ। এবং এরপরে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতায় যে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচনের প্রচেষ্টা করা হচ্ছে, সেই নির্বাচন এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটি হয়তো অনেক বেশি কাজে লাগবে। এবং এর মধ্যে তিনি 3বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং 3বার দেশের দায়িত্ব নিয়েছেন, 3বার দেশের দায়িত্ব পালন করেছেন এবং প্রতিবারই তিনি তার দায়িত্বে যেমন পালন করেছেন, পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি আপোষহীনভাবেই সবসময়ের জন্য তার অবস্থান, দৃঢ় অবস্থান তিনি জানান দিয়েছেন। এবং 2008 সালে যখন তৎকালীন সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের আমলে তখনও আমরা দেখেছি যে যখন 2 নেত্রীকে কারা অন্তরীণ করা হয়েছে, তাকে বিদেশে যাওয়ার জন্য যখন চাপ প্রয়োগ করা হয়েছিল
তিনি সেই চাপের কাছে মাথা নত করেননি। তিনি সেই চাপের কাছে মাথা নত না করে তিনি তার অবস্থান নিয়েছিলেন বাংলাদেশেই থাকবেন, তিনি কোনোভাবেই বিদেশে তিনি যাবেন না। এবং তার সেই দৃঢ় অবস্থানে দেখা গেছে তার পরের বছরেই একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তখন গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা আবার পুনরুদ্ধার হয়। এবং একই রকমভাবে দেখা গেছে যে 91-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলেন এবং 90-এর যে স্বৈরশাসক পতনের আন্দোলন, সেই আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছিলেন। এরকম একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি তার 79 বছর বয়স তিনি পার করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মৃত্যুর পরে এই দলের কর্ণধার হিসেবে তিনি হাল ধরেছিলেন এবং দলকে টেনে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এবং সেই উচ্চতার ফলেই দীর্ঘ দিন মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে সেই ভালোবাসার প্রতিদান দিতে দেখতে পাচ্ছে যে হাজার হাজার নেতাকর্মী তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের যে দীর্ঘদিনের যে গণতান্ত্রিক পথ চলায় সেই গণতান্ত্রিক পথ চলার অগ্রযাত্রায় যে অবস্থা আছে এবং সেই অগ্রযাত্রায় তারা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করেছে, মানুষের সমর্থন অর্জন করেছে, সেই সমর্থনের প্রেক্ষাপটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই সমর্থন আরও বেশি বেগবান করার জন্য বেগম জিয়ার অবস্থান, বেগম জিয়ার আজকের সেই প্রত্যাবর্তন, সেটি আসলেই একটি অন্যরকম ভালো লাগা তৈরি করছে। এবং নেতাকর্মীদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের চোখে মুখে উচ্ছ্বাস, উৎসবের আবেশ, তাদের শক্তির সঞ্চার করেছে যেন বেগম জিয়ার এই প্রত্যাবর্তন। এবং এই মুহূর্তে বেগম জিয়ার গাড়িবহরটি জসিমউদ্দিন হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে এবং বিমানবন্দরের পাশ থেকে এটি রেডিসন হয়ে সেটি চলে যাবে গুলশানের দিকে এবং গুলশানের ফিরোজায় অবস্থান করছে সেখানের আরও হাজার হাজার নেতাকর্মী। অর্থাৎ যতদূর চোখ যায় ততদূর আপনি দেখতে পাবেন ঢাকা এবং ঢাকার আশপাশ এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় এবং সেই নেতাকর্মীরা তারা জানান দিচ্ছেন যে তারা তাদের নেত্রীকে ভালোবাসেন, তারা তাদের প্রিয় নেত্রীকে ভালোবাসেন বলেই তারা ছুটে এসেছেন এবং এই রোদ উপেক্ষা করে অবস্থান করছেন। একটু এর ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার যে 37টি মামলা রয়েছে, সেই 37টি মামলার মধ্যে অন্যতম বেশ কয়েকটি মামলা, সেই মামলার মধ্যে 2টি মামলা সবচেয়ে বেশি আলোচিত এবং 2টি মামলা সবচেয়ে আলোচিত, সেই 2টি মামলার জিয়া অরফান্স ট্রাস্ট দুর্নীতি মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। এই 2টি মামলা তাকে সাজা কাটতে হয়েছে, যে কারণেই এই 2টি মামলা বেশ আলোচিত, সমালোচিত এবং বারবারই প্রশ্নবিদ্ধ বটে এবং দুর্নীতির জন্যই তাকে দুর্নীতির জন্য এই মামলা দেওয়া হয়েছিল এবং যে মামলাগুলো দেওয়ার ফলে তাকে সাজা কাটতে হয়েছিল এবং বারবারই তাকে হাজিরা দিতে হয়েছিল আদালতে এবং আলাদা যে আদালত নাজিমউদ্দিন রোডে, সেই আদালতে 2008 সালে তিনি প্রথম হাজিরা দিতে হয়েছে। এবং করোনার সময়ে তার এই অসুস্থতার মধ্যে তিনি একরকম গৃহবন্দী অবস্থায় ছিলেন। তাকে হাসপাতাল থেকে, তাকে কারাগার থেকে সেখানে তৎকালীন সরকার অনুমোদন দেয় যে তাকে বাসায় রাখা হোক এবং তিনি বাসায় রেখেই একরকম গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছিলেন দীর্ঘদিন। তার এরকম একটি অবস্থায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার মৃত্যু হয় এবং একদিকে তার বড় ছেলে তিনি তারেক রহমান লন্ডনে অবস্থান করছিলেন, আরাফাত রহমান কোকো তিনি মৃত্যুবরণ করেছেন। এক নিদারুণ কষ্টের মধ্যেই দিন যাপন করেছেন বেগম জিয়া এবং দীর্ঘদিন, একদিন দুই দিন নয়, বছরের পর বছর তার সেই পরিবার পরিজনকে বিচ্ছিন্ন করে রাখা এবং দলের নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার মতো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই তিনি সেই কষ্ট থেকে নিশ্চয়ই আজকে আনন্দ অনুভব করবেন যে তার সেই নিদারুণ কষ্ট এখন তিনি ঘোচাতে পেরেছেন এবং সৃষ্টিকর্তা তার কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটিয়ে এখন আবার তাকে সসম্মানে তার দেশের মাটিতেই ফেরত এনেছেন এবং দীর্ঘদিন তিনি দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য তিনি এখানেই অবস্থান করতে চেয়েছেন। বারবার তাকে দেশের বাইরে পাঠানোর বা
-2 ফর্মুলার কথা যদি বলেন অথবা তাকে মাইনাস করার কথা যদি বলেন, সেরকম যত রকমের প্রচেষ্টা আছে সব রকমের প্রচেষ্টা কিন্তু তিনি ভুলণ্ঠিত করেছেন এবং নস্যাৎ করে দিয়েছেন বারবার তার দৃঢ় অবস্থানের কারণে, এবং যে কারণেই তাকে গণতন্ত্রের মাতা বলে উপাধি দেন তার নেতাকর্মীরা, একই সাথে আপোষের নেত্রী বলেও তাকে উপাধি দেওয়া হয়। এবং এই তার দীর্ঘ অবস্থান, সে দীর্ঘ অবস্থান তার যে একদিনে তৈরি হয়নি, তার দীর্ঘদিনের, তার এর আগেও বিভিন্ন দেশ এবং দেশের বাইরে তিনি যখন ক্ষমতায় ছিলেন বিভিন্ন রকমের চুক্তি করা থেকে শুরু করে নানান রকমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তার সেই আপোষহীনতা যে লক্ষ্য করা গেছে, সেই বিভিন্ন সিদ্ধান্তের কারণেই, তার দীর্ঘ অবস্থানের কারণেই তাকে তার নেতাকর্মীরা এবং দেশবাসী জানে আপোষহীন নেত্রী হিসাবে। এবং সেই আপোষহীন নেত্রী আজ দেশে ফিরেছেন। তিনি আপোষের নেত্রী হয়েই বেঁচে আছেন। তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার সেভাবেই গড়েছেন এবং সেভাবে গড়েই তিনি তিনবার তার দল বিএনপিকে বিজয় লাভ করিয়েছেন। এবং বিজয় লাভ করানোর ফলে তাকে তিনবার বিজয় লাভ করানোর ফলে এবং এবার সামনের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সামনের সে অবস্থান এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারাও তারা সেই গাড়িবহরে যুক্ত হয়েছেন এবং একের পর এক গাড়িবহরের মধ্যে যুক্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছে যে তারা নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই তারা কমতি রাখেনি। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে রেডিসনের পথে ওই পাশ দিয়ে বেরো যাবে। এই মুহূর্তে বিমানবন্দরে গাড়িবহরটি যুক্ত হয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে গাড়িবহরটি যুক্ত হয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা যেমন আছেন, তারা এই গাড়িবহরটিকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি, তাদের নিয়ম শৃঙ্খলা মেনেই যাওয়ার চেষ্টা করছি। দুই পাশে নেতাকর্মীদের ভিড়, উৎসুক জনতার ভিড় এবং তাদের দীর্ঘক্ষণের প্রতীক্ষা, বেগম জিয়াকে এক নজর দেখার জন্য যে প্রতীক্ষা, সে এক নজর দেখার জন্য প্রতীক্ষাকে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দীর্ঘদিন ধরে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। এবং এই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের উৎসব। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতীক ধানের শেষের যে বিএনপির যে প্রতীক ধানের শেষ, সেই ধানের শেষের কিন্তু নানান রকমের প্রতীক এবং ধান মাথায় নিয়েও এখানে এসেছেন এবং ধানের একগুচ্ছ ধানের ছড়া তারা নিয়ে এসেছেন, তার সেই প্রিয় প্রতীকটি নিয়ে হাজির হয়েছেন। এবং অসংখ্য তার প্রিয় নেতা এবং যারা বিভিন্ন সময় গুম খুন হয়েছেন, আমি দেখেছি যে সেরকম তাদের নেতাকর্মীদের ছবি নিয়ে হাজির হয়েছেন এখানে। এবং ব্যানার পোস্টার দুই পাশে ছেয়ে গেছে এবং দুই পাশে ব্যানার পোস্টারের এই স্লোগানে মুখর হয়েছে এবং নেতাকর্মীদের এই উৎসব যেন উচ্ছ্বাসে পরিণত হয়েছে। একে একে আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরাও বেশ
অনেক কষ্ট করেই এই বহরের মধ্য থেকে অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মকানুন মেনে আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো এই খালেদা জিয়ার বিমানবন্দর প্রত্যাবর্তনের পর থেকে শুরু করে আমরা পুরো বহরটি যেন আমরা দেখাতে পারি। পাশাপাশি আমরা বেশ কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করছি যে দীর্ঘদিনের তার এই চিকিৎসার যে পরিস্থিতি ছিল এবং এভার কেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসার নিয়েছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসা তিনি নেওয়ার পরে এর মধ্যে তিনি বেশ কয়েকবার বেশ সংকটাপূর্ণ অবস্থায় তাকে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন মাসের পর মাস তাকে হাসপাতালেও থাকতে হয়েছে এবং গত 1-2 বছরের মধ্যে বেশ কয়েকবার তাকে সিসিউতে নেওয়া হয়েছে, কখনো কখনো তাকে আবার সাধারণ বেডে নেওয়া হয়েছে, কেবিনে নেওয়া হয়েছে, আবার বাসায় রাখা হয়েছে। এরকম বারবারই তাকে ভুগতে হয়েছে এই দুরারোগ্য ব্যাধির জাতাকলে এবং লিভার সিরোসিসের নিয়ে তৎকালীন সে সময়কার স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি তাকে কিন্তু বেশ তুচ্ছতাচ্ছিল্য করেও নানান রকমের কথাও বলেছেন এবং সেই কথাগুলো মানুষের এবং তার নেতাকর্মীদের মনে দাগ কেটে আছে এবং সেই নেতাকর্মীরাই আজকে আবার সেই তার প্রিয় নেত্রীকে এখানে এক নজর দেখার জন্য এসেছেন, এক নজর ভালোবাসা জানান দেওয়ার জন্য এসেছেন এবং আগামী সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যাতে নিরঙ্কুশ বিজয় অর্জন করে তার একটি জনসমর্থনের জানান কিন্তু দেখা যাচ্ছে এই তার স্বাগত জানানোর মধ্য থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে বিমানবন্দর পার হচ্ছে আমার বেগম জিয়ার গাড়িবহর এবং আমরাও তার পাশাপাশি যাওয়ার চেষ্টা করছি এবং দীর্ঘ 4 মাসের যে অপেক্ষা সেই 4 মাসের অপেক্ষা সেই প্রতীক্ষা অবসান ঘটেছে শুধু তার অবস্থানের মধ্য থেকে নয়, তার পাশাপাশি আরও কয়েকটি চমক নিয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে। আমি দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমানের ছবি সম্বলিত ব্যানারও বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা তারা হাতে নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করছেন এবং আস্তে আস্তে করে গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে হোটেল রেডিসনের দিকে এবং এই মুহূর্তে খিলক্ষেতের দিকে অবস্থান দেখতে পাচ্ছি। খিলক্ষেতের দিকে আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকাই বেশি শোভা পাচ্ছে এবং কাক ফাটা এই রোদে সবার মাথার উপরে সূর্য টকবক করছে এবং বেগম জিয়ার ভালোবাসার মনে হচ্ছে যে স্ফুলিঙ্গ হয়ে টকবক করে ফুটছে এবং তাদের সেই সাহসী নেতাকর্মীরা তারাও জানান দিচ্ছে তাদের অবস্থান এবং আগামীর দিনে তার দলের যে অবস্থান আছে সেই অবস্থানকে আরও শক্ত করে দেওয়ার জন্য আজকের দিনটি একটি বিশেষ গুরুত্ব বহন করছে এবং ঠিক তিনি যাওয়ার দিনও যে অবস্থা ছিল এবং আসার দিনও কিন্তু তাকে আরও বেশি অনাড়ম্বর পূরণভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে এই আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানানোর মধ্য থেকে সারা দেশের মানুষ হয়তো আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানকার আবারও একটু জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া তার বিরুদ্ধে যে দীর্ঘ 37টি মামলা করা হয়েছিল তার 23টি মামলাই খারিজ হয়ে গেছে 23টি মামলা 5ই আগস্টের পর থেকে এবং এর আগের যে অন্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলো বেশিরভাগ মামলাই হয়েছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু হয়েছে তার অন্যান্য বিভিন্ন মামলা। এর উল্লেখযোগ্য বেশি সংখ্যক মামলাই আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো দেওয়া হয়েছে নাশকতার মামলা। সেই নাশকতার মামলাগুলোকে মামলা হিসেবে ভুয়া মামলা হিসেবেই কিন্তু দোষী সাব্যস্ত না করে তাকে খারিজ করে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে শুরুর দিকেই রাষ্ট্রপতি তিনি তার মামলাগুলোকে ক্ষমা করে দেন এবং তারপরে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানায় এবং প্রথমবারের মতো দীর্ঘ অনেক দিন পরে তারা তাদেরকে
আমন্ত্রণ জানানোর মধ্য থেকে তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হন এবং সশরীরে উপস্থিত হওয়ার মধ্য থেকে তিনি প্রথম কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং সেখানে তিনি সম্মানে ভূষিত হন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা একটি অভ্যুত্থান ঘটিয়েছে তাদেরকেও তিনি সাধুবাদ জানিয়েছিলেন সেই অনুষ্ঠানে এবং দীর্ঘদিন যে ভোটহীন একটি সরকারের পথ চলা হয়েছে সেই পথ চলার ভেদ করে এবং আজকের সেই তরুণ ছাত্র জনতা আবারও যে বাংলাদেশকে এক কাতারে নিয়ে আসতে পেরেছে সেই সময় বেগম জিয়া প্রথমবারের মতো বাইরে কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের সঙ্গে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং তারপরেই একের পর এক আমরা দেখতে পেয়েছি যে নানান রকমের ভাবেই তিনি চেষ্টা করছিলেন যে তার মামলাগুলো খারিজ হওয়ার পরে এবং একের পর এক যখন খারিজ হয়েছে তখন তিনি বিদেশে যাওয়ার জন্য এর আগেও এক দুইবার তার তারিখ পরিবর্তন করা হয়েছিল। তিনি সেই তারিখ পরিবর্তন করার পরে সবশেষ 2025 সালের জানুয়ারি মাসে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি লন্ডনে গিয়েছেন এবং লন্ডনে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন। 4 মাস, এখনো 8 দিন বাকি আছে, যদিও 4 মাসের এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক দিন পরে এই আনন্দ উপভোগ করেছেন। সেখানে কিন্তু তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন লন্ডন বিএনপির সভাপতি, লন্ডন বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা তাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। লন্ডন ক্লিনিকে তিনি যখন চিকিৎসা নিয়েছেন তখন লন্ডন বিএনপি তখন তাকে আগলে রেখেছেন এবং তিনি যখন তারেক রহমান এই বেগম জিয়াকে গতকালকেই লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বিদায় জানাতে এসেছিলেন, হিথ্রো বিমানবন্দর থেকে বিদায় জানানোর সময় তাদেরকে তিনি আবার বলে এসেছেন ভাইয়াকে দেখে রেখো, অর্থাৎ তিনি তার নেতাকর্মীদের কাছে ভাইয়া হিসেবেই পরিচিত এবং ভাইয়া হিসেবেই পরিচিত বলেই তিনিও বেগম জিয়াও তিনি মাতাসুলভভাবেই বলে এসেছেন যে ভাইয়াকে দেখে রেখো এবং তার যেভাবে করে তিনি তার দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন, তিনি সেভাবে করে লন্ডনে তারেক রহমানকেও দেখে রাখার জন্য তার নেতাকর্মীদের বলে এসেছেন এবং এখান থেকেই তিনি একই পরিবার, একই ভালোবাসার মানুষ হিসেবে তিনি কিন্তু বলেছেন এবং নেতাকর্মীদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় এবং নেতাকর্মীদের এই উপচে পড়া ভিড়ের কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও তাদের সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে এবং তারাও তাদের অবস্থান জানান দিচ্ছেন যে ভালোবাসায় সিক্ত করার জন্য, কিন্তু তারপরেও এই গাড়ি বহরটি এতক্ষণ ঠিক আমরা 10:30টার পরে কিছুক্ষণ পরেই তিনি বের হয়েছেন বিমানবন্দর থেকে এবং বিমানবন্দর থেকে বের হওয়ার পরে এই মুহূর্ত পর্যন্ত আমরা মাত্র এয়ারপোর্টের 3rd টার্মিনাল পর্যন্ত আসতে পেরেছি, অর্থাৎ বুঝতেই পারছেন যে কি পরিমাণ ধীর গতিতে এই গাড়ি বহরটি সামনের দিকে এগোচ্ছে এবং এর অন্যতম কারণেই হচ্ছে এই দীর্ঘ নেতাকর্মীদের ভালোবাসার জট এবং তাদের অবস্থান। সকাল থেকে এক নজর দেখার জন্য তারা যেমন অবস্থান করছিলেন, গতকালকে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসে তারা ঢাকায় অবস্থান নিয়েছেন, কেউ কেউ সকালেও অবস্থান নিয়েছেন, সকালেও এসেছেন এবং সকাল থেকে তারা এই তীব্র গরম, গ্রীষ্মের কাকফাটা গরম রোদ উপেক্ষা করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই অবস্থান কিন্তু জানান দিচ্ছে তার প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কে এক নজর দেখার জন্য তাদের সেই অপেক্ষার যে অবস্থান, সেই অবস্থান তারা প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে এবং যে কারণেই একটু পর পরেই রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, আমাদের একটি গাড়ি পুরোপুরি যাতায়াত করার মতো জায়গাও থাকছে না, তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা পুরো রাস্তা জুড়েই পুরো রাস্তা জুড়ে এই একের পর এক
চেষ্টা সামর্থ্য করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আপনি দেখতে পাচ্ছেন যে আর পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তারাও এই নেতাকর্মীদের ঠেলে বাইরে বের করার জন্য বা একটু জায়গা করার জন্য গাড়িটাকে বাইরে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদেরকেও ক্লান্ত দেখাচ্ছে, তাদের চেহারাও বেশ ক্লান্ত দেখাচ্ছে। তারপরও এই ক্লান্তির মধ্যেও একটি আনন্দের বার্তা তাদের চোখে মুখে ফুটে উঠছে এবং যেমন এই মানুষজনদেরকে মানে মানুষজনকে ঠেলে এবং মানুষজনকে সরিয়ে তাদেরকে যে অবস্থা রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে, সে কারণে তাদের যে কষ্ট হচ্ছে বা বেগ পেতে হচ্ছে, সবকিছু উপেক্ষা করে আমি দেখতে পাচ্ছি যে তারপরেও তারা সেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সেই কাজটি করে যাচ্ছেন এবং নেতাকর্মীরাও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। তারপরেও তাদের আবেগ মানছে না, সেই আবেগের কারণেই এবং তাদের সেই ভালোবাসার কারণেই হয়তো তারা বারবার রাস্তার মধ্যে তার প্রিয় নেত্রীর গাড়ির সামনে তাকে এক নজর দেখার জন্য তারা চেষ্টা করছেন এবং তাদের প্রত্যেকের হাতেই ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের পতাকা, দলীয় পতাকা, সেগুলো বারবার যেমন বলছি তাদের বুকের মধ্যেও বিএনপির পতাকা দেখতে পাচ্ছি। কারো কারো বুক পকেটে পতাকা নিয়ে এসছেন, কেউ আবার দেখেছি ব্যতিক্রমভাবে সেজে এসেছেন এবং দলীয় যে প্রতীক আছে ধানের শীষ, সে দলীয় প্রতীক সেগুলো নিয়েও তারা এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের বিমানবন্দরের থার্ড টার্মিনাল অতিক্রম করার চেষ্টা করছি এবং পুরো রাস্তায় একদম জট লেগে আছে এবং সকাল থেকেই এরকম জট এবং একের পর এক এই পুরো রাস্তা কয়েক কিলোমিটার, অর্থাৎ অন্তত 8-10 কিলোমিটার হবে যে তাদেরকে এরকম জট লেগে আছে এবং একটি গাড়ি যাওয়ার জন্য অনেক বেগ পোহাতে হচ্ছে। আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আবারও একটু বলতে চাই যে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গতকালকে হিথ্রো বিমানবন্দরে থেকে তিনি রওনা দিয়েছেন এবং মাঝখানে কাতারে তিনি সেখানে একটি যাত্রা বিরতি দিয়েছিলেন এবং সেখানে কাতারের বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সৌজন্য সাক্ষাৎ করে সেখান থেকে আবারও আজকে সকালের দিকে যখন কাতার থেকে রওনা হয় এবং সকাল 10:30 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এই বিমানটি পৌঁছানোর আগেই নেতাকর্মীরা যেমন ভিড় করছিলেন, তেমনি কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারাও বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য ভেতরে প্রবেশ করেছিলেন। তারা এর মধ্যে ভেতর থেকে বাইরে বের হয়ে আসছেন, তারাও গাড়ি বহরের সঙ্গে যোগ হয়েছেন এবং 14 জনের এই সফর সঙ্গী তার একজনের কথা না বললেই নয়, যার কথা বারবার গণমাধ্যমে এসেছে যে সব দুঃসময়ের সঙ্গী ফাতেমা, অর্থাৎ ফাতেমা তার গৃহ পরিচারিকা, গৃহকর্মী, সেই গৃহকর্মীও কিন্তু এই তার যে দীর্ঘদিন পরে তিনি দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সে দীর্ঘদিন পরে চিকিৎসার জন্য যাওয়ার ফলে তিনিও কিন্তু তিনি এসেছিলেন এবং তিনিও তার সঙ্গে গিয়েছেন এবং তার সফর সঙ্গী হিসেবেই ফেরত চলে এসেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর আছে, সেই গাড়িবহরকে স্বাগত জানানোর জন্য দুই পাশের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, কখনো জিয়াউর রহমানের নামে, কখনো বেগম জিয়ার নামে, কখনো বা তারেক রহমানের নামে, জাইমা রহমানের নামে এবং এরকমভাবে তারা শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে নেড়ে এবং তাদের দলীয় পতাকা, দলীয় প্রতীক এবং পতাকার পাশাপাশি দেখা যাচ্ছে যে দলীয় জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকা নেড়েও তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং আবারও যদি বলতে চাই যে বেগম জিয়ার যে চিকিৎসার অবহেলার কথা বলা হচ্ছে, বেগম জিয়ার চিকিৎসা অবহেলার কিন্তু বারবার তার চিকিৎসা উপেক্ষিত হয়েছে এবং সেই চিকিৎসার অবহেলার জনিত কারণে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে বলে বিভিন্ন সময় চিকিৎসকরা এবং তার ব্যক্তিগত চিকিৎসকরা এবং দলের নেতাকর্মীরা তারাও কিন্তু বিভিন্ন সময়
তার অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারপরও কোনোভাবেই কিন্তু একদম এক কঠিন এক সরকার তাকে তিনি সেই সরকার কিন্তু কখনোই আপোষ করেননি এবং এর আগের যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার মন একটুও গলেনি এবং মন যেহেতু একটুও গলেনি তাকেও চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি।